নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তিনি যে ইঙ্গিতটা দিলেন, সেই ইঙ্গিতটা কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিকর পশ্চিমবঙ্গের জন্য। দর্শক, আপনারা দেখলেন কিছুদিন আগে এসএসসির 2016 যে প্যানেল, সেই প্যানেল পুরোটাই বাতিল করে দেওয়া হয়েছে। প্রায় 25,753 জনের চাকরি চলে গেল। এসএসসি দপ্তর, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টও কিন্তু স্টে দেয়নি। যারা চাকরি খোয়ালেন তাদের স্যালারি পাবার কথা নয়, তারপরেও তারা স্যালারি পেয়েছেন। রাজ্য সরকার তাদেরকে স্যালারি দিয়েছেন, কারণ যেহেতু সামনে ভোট। কিন্তু দেখুন এদের উদ্দেশ্যটা কি, এরা কি করেছে। রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কি ঘটেছে, এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যে তিনি কিভাবে দুর্নীতিটাকে প্রশ্রয় দিয়েছেন, শুধু নয় দুর্নীতিকে আঁকড়ে ধরেছেন। বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বলছেন যে প্রায় 70,000 চাকরি যেতে বসেছে। টেটের 70,000 চাকরি 2014 সালের, 2017, 2018, 21, 22, 24 সালে যারা চাকরি পেয়েছে, সেই চাকরি প্রাপক যারা চাকরি পেয়েছে তাদের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট ঠিকঠাক করে দিতে পারছে না। ওএমআর শিট খুঁজে পাচ্ছে না সিবিআই। সিবিআই বারবার করে চাইছে ওএমআর শিট, কিন্তু খুঁজে পাচ্ছে না। সিবিআই যে তথ্য বিচারপতি রাজাশেখর মান্থার কাছে দিয়েছে, সেই তথ্য কিন্তু সাংঘাতিকভাবে মারাত্মক। তারা বলছে, সিবিআই দাবি করছে যে ভুয়ো ওয়েবসাইট বানানো হয়েছে এবং সেই ওয়েবসাইট থেকে বানিয়ে ছাত্রছাত্রীদেরকে সিলেকশন করে তারপর সেখান থেকে চাকরি দেওয়া হয়েছে। ওএমআর শিট নষ্ট করা হয়েছে। প্যানেলের বাইরেও প্রচুর ছেলে মেয়েকে চাকরি দেওয়া হয়েছে, টাকার লেনদেন হয়েছে। এই রকম মানে পুরো সিস্টেমটাতে দুর্নীতি রন্ধে রন্ধে হয়েছে বলে সিবিআই তারা তাদের রিপোর্টে কিন্তু জমা করছেন। এবং সেই রিপোর্ট দেখার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু বলেছেন যে আমি 4 সপ্তাহ সময় দিচ্ছি। এই 4 সপ্তাহ সময়ের মধ্যে শিক্ষা দপ্তর থেকে যেখানে চাকরি হয়েছে তাদের সমস্ত ডকুমেন্ট বা তাদের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার ওএমআর শিট সমস্ত কিছু তথ্য কিন্তু জমা করতে বলা হয়েছে। যদি তা জমা না করতে পারে শিক্ষা দপ্তর, তাহলে কিন্তু 70,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়ার থেকেও বড় কথা হচ্ছে, যে সমস্ত ছেলেমেয়েরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তারা যে পড়াশোনা করাচ্ছেন, আগামী জেনারেশন কি শিখছে? আগামী জেনারেশনকে তো পুরো পঙ্গু করে দেওয়া হচ্ছে। এইটা বুঝতে হবে যে আমি টাকার বিনিময়ে চাকরি পেয়েছি, ঠিক আছে, আমি টাকার বিনিময়ে এখন চাকরি করছিলাম, ঠিক আছে, কিন্তু যে শিক্ষাটা আমি দিচ্ছি সেই শিক্ষা দিয়ে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা যারা শিখতে আসছে তারা কি প্রকৃত শিক্ষাটা পাচ্ছে? যদি না পায়, তাহলে তারা যখন বড় হবে তাহলে তারা কি শিখবে? এই জায়গায় কিন্তু কেউ ভাবছে না। সবাই ভাবছে যে আমার চাকরি চলে যাচ্ছে, আমার চাকরি চলে গেল, কিন্তু চাকরিটা হয়েছিল কিভাবে? হ্যাঁ, আমি সবার ক্ষেত্রে বলছি না, আমরা কিছু মুষ্টিমেয় যারা সত্যি ট্যালেন্টেড তাদের কথা বাদ রাখছি, কিন্তু বেশিরভাগটাই কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, রেকমেন্ডের বিনিময়ে চাকরি পেয়েছে, নানান রকমের ভুল ত্রুটির মধ্য দিয়ে তারা চাকরি পেয়েছে। তাদের যোগ্যতা নেই, তারপরেও তারা সিলেক্টেড হয়ে তারা স্কুলে চাকরি করছে। এই জিনিসটা কিন্তু মারাত্মক ক্ষতি করে দিয়ে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি শুধুমাত্র নিজের স্বার্থ,
নিজের ভাইপোর স্বার্থ, নিজের ফ্যামিলির স্বার্থ দেখলেন। দেখলেন না আপামর সাধারণ মানুষ, আপামর সাধারণ মানুষের ছেলে মেয়েরা যারা শিক্ষা নিচ্ছে বিভিন্ন স্কুল কলেজে, তারা কি শিখবে? যদি আমি দুর্নীতি করে একটা শিক্ষকের চাকরি দিই, সেই শিক্ষকটা আদৌ শিক্ষক হবার যোগ্যতা নেই, তারপরে সে গিয়ে স্কুলে কি শেখাবে? এবং যে শিক্ষা তিনি দেবেন সেই শিক্ষায় বাচ্চাটি যখন শিখবে, তখন সে কি শিখবে? এই সমস্ত কিছু কিন্তু পর্যালোচনা করেননি, ভাবেননি। তিনি শুধু ভেবেছেন যে আমার টাকা তৈরি করতে হবে। টাকা তৈরির মেশিন তো নেই, কিন্তু এইভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা লুট করো, লুট করতে 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 একটা বিশাল অঙ্কের টাকার পরিমাণ তৈরি করো, এবং সেই টাকার পরিমাণ এমন হবে যে গুণে শেষ করা যাবে না। এবং এই করতে 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 আজকে দেখুন দর্শক, 2011 সালে মমতা ব্যানার্জি সরকার এসছেন, আর 2014 সাল থেকে টেটের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার দুর্নীতি, মানে মাত্র 2 বছরের মধ্যে থেকে 2 বছরের মধ্যে দুর্নীতি শুরু করে দিয়েছেন। মানে কি? মানে গদিতে বসার আগেই তিনি চিন্তা করে নিয়েছিলেন যে এই এই জায়গা থেকে টাকা লুট করা যেতে পারে, টাকা লোটা যেতে পারে, যত খুশি টাকা লোটো, কেউ ধরতে পারবে না। কিন্তু বাদ সাধলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাজ্যে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কোন পর্যায়ে হয়েছে। মানে কোনো লিমিট নেই, অনন্ত সাগরের মতন যত দূর চোখ যাবে তত দূরই দুর্নীতি, দুর্নীতির শেষ নেই। এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন এবং তিনি যেটা বলেছেন যে সিবিআই তদন্ত করে যে রিপোর্ট জমা করেছেন তাতে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, ওয়েবার শিট পাওয়া যাচ্ছে না, ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ হয়েছে, প্যানেল হয়ে যাবার পরেও প্যানেল বহির্ভূত প্রচুর নামের চাকরি হয়েছে এবং চাকরি ক্ষেত্রে টাকা লেনদেন হয়েছে। এই 4টে যে ভয়ঙ্কর রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে, এবং সেই রিপোর্ট থেকে চক্ষু চড়াক এবং বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু একেবারে পরিষ্কার বলে দিয়েছেন যে 4 সপ্তাহের মধ্যে যদি আমি সন্তুষ্ট না হই আপনাদের রিপোর্ট দেখে, তাহলে কিন্তু 2014, 2017, 2018, 20, 22, 24 পুরো প্যানেল বাতিল হয়ে যাবে, কারোর চাকরি থাকবে না, প্রায় 70,000 ছেলেমেয়ের চাকরি থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন মঞ্চে তিনি তার ভুল স্বীকার করে তিনি আবার বলছেন যে কলকাতা হাইকোর্ট চাকরি খেয়ে নিচ্ছে, বিকাশ বাবুর কাছে যান, আপনার তো অনেক টাকা আছে। কিন্তু মুখ্যমন্ত্রী আপনি তো প্রচুর টাকা করে নিয়েছেন, নামে বেনামে প্রচুর টাকা, আপনাকে ইডি সিবিআই ধরলে কত কত হাজার কোটি টাকা উদ্ধার হবে সেটা কিন্তু একেবারে পরিষ্কার। বাংলার ছাত্র সমাজকে আপনি ভেঙে গুড়িয়ে দিয়েছেন যাতে তারা আপনার পেছনে পড়ে থাকে 100,000 টাকা পাওয়ার জন্য। আপনার লাজ লজ্জা সম্মান বলে কোনো কিচ্ছু নেই, শুধু নিজেকে বিক্রি করো, নিজেকে পাল্টে নাও, কখনো সততার প্রতীক, কখনো আমি দিদি, পাড়ার দিদি, নানান রকমের স্লোগান দিয়ে ভোট বৈতরণী পার হও, ভোটে জিতে আসো, তারপর মজা দেখাও। এইবারে কিন্তু দর্শক আর হবে না। মানুষ বুঝতে শিখেছে, মানুষ বুঝতে পারছে। সুপ্রিম কোর্টে যেভাবে ধাক্কা খেয়েছেন, এই টেট নিয়েও কিন্তু আবার ধাক্কা খাবেন। কলকাতা হাইকোর্ট আগামী 4 সপ্তাহের মধ্যে যদি স্পষ্টত কোনো সূত্র না পায়, তাহলে কিন্তু এই 70,000 ছেলেমেয়ের যে চাকরি যাবে এটা একেবারে পরিষ্কার। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা তারা কিন্তু পরিষ্কার বলছেন যে এই রকম রেঞ্জের দুর্নীতি তারা কিন্তু কোনোদিন দেখেননি। এমনকি বাম জামানা থেকে শুরু করে তার আগে কংগ্রেস জামানা, কোন জামানাতে এই ধরনের এই বৃহৎ আকারের দুর্নীতি কখনো কোন স্টেটে হয়েছে বলে তাদের জানা নেই। আর তাই তারা মনে করেন
মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির শাস্তি হওয়া প্রয়োজন, জেল যাত্রা নিশ্চিত, একেবারে স্পষ্টত তারা কিন্তু এই কথাই বলছেন। দর্শক, আপনাদের সামনে আমরা এই গুরুত্বপূর্ণ সংবাদটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যা কমেন্টস আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।